আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। কিছুটা আমি কাব্য করেই ফেললাম। অ্যাকচুয়ালি কাব্য ছাড়া বোধহয় আমাদের কারোর জীবন নয়, তাই না? নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী। আপনারা দেখছেন ঋষি কথা। এক্স্যাক্টলি দেখুন, আকাশে আজ রঙের খেলা, মানে মহাকাশে এই যে এত গ্রহ নক্ষত্রর খেলা হয়, আর তার এফেক্ট কোথায় পড়ে? আমাদের মনে, তাই না? তো এই এই রেফারেন্সটা ধরেই আজকে আমি বৃশ্চিক রাশিতে ঢুকব। আমি বলেছিলাম যে কার্তিক মাস মানে অক্টোবরের 20 টু নভেম্বর 20 প্রত্যেক রাশি কেমন যাবে, কারণ একটা ভাইটাল প্ল্যানেট, আমি তো মানে সূর্যকে তো আর প্ল্যানেট ধরা যায় না, নক্ষত্র নিচস্ত হয়ে গেল কার্তিক মাসে। ন্যাচারালি এত ইম্পর্টেন্ট একটা নক্ষত্র যদি নিচস্ত হয়, তার এফেক্ট আমাদের ওপর কীরমভাবে পড়ে, তাই না? তো আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা দিয়ে বলবো সেটা হলো, বৃশ্চিক রাশির এই মুহূর্তে সময়টা কিন্তু একটু টালমাটাল। কিসে বলুন তো? আর কিচ্ছু না, কর্মক্ষেত্রটা। যারা এতদিন ধরে ওয়ার্ক ফ্রম হোমে ছিলেন, তাদের বোধহয় এইবার একটু ডেস্ক ওয়ার্ক করতেই হবে, ইন দ্য সেন্স অফিস যেতেই হচ্ছে। আর যারা অফিসে বসে এতদিন ধরে অফিস কাজ করেছেন, ডেস্ক ওয়ার্ক করেছে, তাদের সম্ভবত বাইরে যেতেই হচ্ছে কাজের সুবাদে। কি মজার ব্যাপার নয়? তো আমি বলবো যে এমনি কাজের ক্ষেত্রে কোথাও কোনো ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, সবটাই ঠিক থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটাতে আপনাকে বোধহয় একটু ঘরের বাইরে এবার বেরোতে হবে। আর যারা এবার প্রশ্ন হতে পারে আপনাদের, যারা চাকরি পাননি তাদের কি হবে? তাদের কথা বলবো, এই 1 মাসের মধ্যে কোথাও কোনো চাকরির সম্ভাবনা নেই। সুতরাং তাদের ক্ষেত্রে বলবো, এই মুহূর্তে চাকরি পাওয়ার কিন্তু কোথাও কোনো জায়গা নেই। আচ্ছা, শুনে মনটা খারাপ হয়ে গেল না? না না, মন খারাপ করবেন না। এই অক্টোবর 20 টু নভেম্বর 20 সময়টা একটু টাফ, কিন্তু একই রকম তো সময় যায় না। নভেম্বরের 20টা যা, আমি আবার বলে দেব, প্রত্যেক রাশি, ইন দ্য সেন্স এর মধ্যে বৃশ্চিক রাশি অবশ্যই পড়ে, কেমন যাবে। তবে এবার বলবো যে আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের শুভ থাকবে। আর্থিক জায়গা নিয়ে অত চিন্তার কিছু নেই। আর যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে রয়েছেন বৃশ্চিক রাশি, তাদের বলবো যে দেখুন, এই মুহূর্তে আপনারা চেষ্টা প্রচুর করছেন, প্রচুর লড়াই করছেন জায়গাটা নিয়ে, ঠিকই আছে, তবে আরেকটু সময় লাগবে। কারণ আমি না কিছুতেই আপনাদের মিথ্যে কথা বলে মন খুশি করতে পারবো না, বিকজ রবি ডাউন না। তো ন্যাচারালি আমি বলবো, যারা বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের জায়গাটা ভালো, নিশ্চয়ই ভালো। 20 তারিখটা চলে যাক, নভেম্বরের সময়টা এ ক্লাস হবে, একটু অপেক্ষা। সুতরাং বাণিজ্যর ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে অত টেনশনের কিছু নেই, বাণিজ্য ঠিকঠাকই চলবে বৃশ্চিক রাশির। তবুও একটা কথা বলবো যে দেখুন, আপনাদের বাণিজ্যিক প্রসারতা বৃদ্ধি করেছে বা আগামী দিন প্রসারতা আরও বৃদ্ধি পাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির এই মুহূর্তে যত্র আয় তত্র ব্যয়। যতটাই আয় হবে ততটাই অধিক, বরঞ্চ বলবো ততটা নয়, অধিক ব্যয় হবে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কেমন? আর তাছাড়া বলবো বাণিজ্য মোটামুটি ঠিকই চলবে। তাহলে কর্মক্ষেত্র বাণিজ্য দুটোই গেল। এবার বলবো বৃশ্চিক রাশির মানসিকতাটা এখন এই মুহূর্তে কেমন থাকবে। বৃশ্চিক রাশির মানসিকতাটা একটু চিড়চিড়ে হয়ে থাকবে, মানে সব কিছুতে যেন একটা ইরিটেশন, হঠাৎ করে মাথাটা গরম হয়ে যেতে পারে, হঠাৎ করে একটা হঠকারী আপনি করে ফেলতে পারেন। মাথাটা গরম হয়ে গেলে কার সাথে কিভাবে বিহেভ করবে, এটা হঠাৎ করে একটু ঘেঁটে যাবে এই মুহূর্তে। তো আমি বলবো মেনলি বৃশ্চিক রাশির বলবো যে কাজের জায়গাটা নিয়েই না ভীষণ একটা অশান্তময় মুহূর্ত এই মুহূর্তে পাস করছেন বৃশ্চিক রাশি।
তো আমি বলব যে কিরম একটা খুঁতখুঁতে, মানে কোনো কিছুতেই যেন শান্তি হচ্ছে না, কোনো কিছুতে স্বস্তি হচ্ছে না। কাজেই এই জায়গাটাতে বৃশ্চিক রাশিকে একটু অ্যাডজাস্ট করতেই হবে। এবার প্রশ্ন হলো যে বৃশ্চিক রাশির সন্তানের জায়গাটা কেমন? আমি বলব বৃশ্চিক রাশির সন্তানের জায়গাটা ভালো। বরঞ্চ এই নভেম্বরের ২০ তারিখের পর থেকে সন্তানের জায়গাটা আস্তে আস্তে আরও উৎকৃষ্ট মানের দিকে যাচ্ছে। ন্যাচারালি আপনারা যারা বেবি নিতে ইচ্ছুক, সন্তান নিতে ইচ্ছুক, অনায়াসেই সন্তান নিতে পারে এবং অনায়াসেই সন্তান হতে পারে। এবং সন্তান হলে আমার কেমন যেন একটা ধারণা হয় যে আপনাদের সন্তান না সম্ভবত কন্যা হবে। দেখতে খুব সুন্দর হবে, ভীষণ ইন্টেলিজেন্ট হবে, খুব ভালো সন্তান হবে এই যোগটাতে বৃশ্চিক রাশি। কেমন? আপনাদের প্রশ্ন কিন্তু তাই বলে এমন করলে খুব মুশকিলে পড়বো যে এর পরের যোগে সন্তান নিলে কি খুব ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে, সন্তান সর্বদাই ভালোই হয়। কিন্তু এখন স্পেসিফিক কিছু স্পেশাল যোগ থাকে, এই যোগটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত উৎকৃষ্টতম সন্তানের জন্য। আর একটা কথা বলবো, বৃশ্চিক রাশি না হঠাৎ করে একটা ভক্তি, ঈশ্বর দর্শন, বেড়াতে যাওয়া, এগুলো কিন্তু ভীষণ হবে বৃশ্চিক রাশি। আর সেটা আমার তো মনে হয় বেশ ভালো হবে। মানে আমার মনে হয় আপনাকে না, মানে জল, মানে গঙ্গা বা সমুদ্র, এমন কিছু মানে ওরিয়েন্টেড, এমন কিছু তীর্থক্ষেত্র আপনার ভ্রমণ হবে, যেটা অত্যন্ত ভালো হবে আপনার জন্য। ভ্রমণ করাটা খুব ভালো হবে। মানে এই মুহূর্তে আপনার ভাবভক্তি, আধ্যাত্মিকতা সবটা মিলিয়ে একটা খুব পরিচ্ছন্ন ভাব থাকবে। কাজেই তাহলে আমি বললাম যে একটু হিচিকিচি হয়ে রয়েছেন, যেটা একটা ইরিটেশন ভাব, তাহলে এটা কি হবে? কেটে যাবে, এটা আসবে না। আর্থিক জায়গাটাতে বৃশ্চিক রাশি বলেইছি ভালো, বরঞ্চ বৃশ্চিক রাশির যত দিন যাবে আর্থিক জায়গাটা অনেক সুঠাম হবে, অনেক সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে। তবে বৃশ্চিক রাশির একটা কথা বলবো যে মহিলাদের বলবো যে লোয়ার অ্যাবডমিন, এই লোয়ার অ্যাবডমিন নিয়ে হঠাৎ করে একটা সামান্য সমস্যা আসতে পারে, পুরো ইউরিনাল সমস্যাও আসতে পারে। এটা জাতকদের ক্ষেত্রেও বলবো, জাতক জাতিকা বোধ মানে লোয়ার অ্যাবডমিন নিয়ে একটুখানি সাবধানে থাকবে। হয়তো হতে পারে কোনো ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন, এটাও হতে পারে। সুতরাং জাতক জাতিকা দুজনকেই বলবো, উভয়কেই বলবো যে এই জায়গাটা নিতে একটু সাবধানে চলবেন। বৃশ্চিক রাশির এই মুহূর্তে একটু ইউরিনাল এবং লোয়ার অ্যাবডমিন, ইউটেরাস, মেয়েদের ইউটেরাস, একটু ওভারি, এই জাতীয় সমস্যা থাকবে। হয়তো যারা এই সমস্যায় ভুগছেন তাদের হয়তো একটা অপারেশনের কথাও উঠবে, তবে ভয়ের কিছু নেই, এই মুহূর্তে তেমন কোনো অপারেশনের সম্ভাবনা নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে না একটা কথা বলবো, প্রেমের জায়গাটা এটা খুব ইন্টারেস্টিং। আমার তো মনে হয় যে প্রেম প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ একটা ছায়া ভাব আনে, তাই না? তো আমি এই জায়গাটাতে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম খারাপ না, বরঞ্চ ভালো। বরঞ্চ কোথাও গিয়ে একটা প্যাচআপ তৈরি হবে। বৃশ্চিক রাশির মানসিক লেনদেন যেহেতু একটু স্পিরিচুয়াল ভাবভক্তি আসবে, তো সেই মুহূর্তে যদি আপনার প্রেম থাকে জীবনে, প্রেমটা সুন্দর হবে। কাজেই সবটা মিলিয়ে খুব ভালো। শুধু কাজের যারা চাকরি করছেন তাদের এই সময়টা একটু অসুবিধে থাকবে, কারণ আপনাদের যারা ওয়ার্ক ফ্রম হোমে ছিলেন তাদের অফিসিয়াল ডেস্ক ওয়ার্কের মধ্যে যেতে হবে, আর যারা অফিসিয়াল ডেস্ক ওয়ার্কের মধ্যে ছিলেন তাদের হয়তো একটু বাইরে ট্রাভেলিং করতে হবে অফিসিয়াল কাজে। বাস সেইটুকুনি, বাকিটা সব সুন্দর থাকবে, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আমার প্রোগ্রাম দেখবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার সাথে।